হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা আইআইটি জাম 2025 নিয়ে ডিসকাস করবো। অর্থাৎ তোমরা যারা যারা এখন 2024-এ গ্রাজুয়েশনের লাস্ট ইয়ারে আসো, বা তোমরা এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন ঠিক করছো যে আইআইটি থেকে পড়াশোনা করবা, বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এবং এনআইটি থেকে বা আইএসটি থেকে পড়াশোনা করবা, তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে। আজকে আইআইটি জাম 2025 এর অর্গানাইজার আইআইটি দিল্লি। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ আইআইটি দিল্লি, এবং সঙ্গে সঙ্গে বলে রেখে ফিজিক্সের স্টুডেন্টের জন্য তোমাদের এবার কিন্তু মডার্ন ফিজিক্স, ম্যাথামেটিক্যাল ফিজিক্স খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আইআইটি দিল্লির কোশ্চেন, মডার্ন ফিজিক্স এবং ম্যাথামেটিক্যাল ফিজিক্সের কোশ্চেন প্রচুর আসবে, তোমাদের আগেই বললাম। আমরা এই ভিডিওতে ফিজিক্সের সিলেবাস, কবে তোমাদের আইআইটি জ্যামের পরীক্ষা হবে, কবে তোমাদের অ্যাপ্লিকেশনস হবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব। ওকে, এবং সঙ্গে সঙ্গে তোমরা একটার বেশি না কয়টার জন্য আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিতে পারছো, বা কয়টার জন্য পরীক্ষা দিতে পাবা, সঙ্গে সঙ্গে তোমরা হচ্ছে আইআইটি জ্যাম কারা কারা দিতে পারছো, সমস্ত কিছু আমরা আলোচনা করব। আইআইটি জ্যামের অর্গানাইজার যেটা তোমাদের জানালাম 2025 হচ্ছে আইআইটি দিল্লি। 2025 তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন ডেটটা দেখায় দেয়। রেজিস্ট্রেশন ডেট তোমাদের কবে থাকতেছে, রেজিস্ট্রেশন ডেট ইম্পর্টেন্ট ডেটগুলো এখান থেকে একবার তোমরা দেখে নাও। রেজিস্ট্রেশন 3 সেপ্টেম্বর 2024 তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে, এবং তোমাদের লাস্ট ডেট থাকতেছে October 11, 2024। লাস্ট ডেটের জন্য কেউ অপেক্ষা করে থাকবে না, সবাই কিন্তু আগে রেজিস্ট্রেশন করে নেবে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড দিবে 6 জানুয়ারি 2024 অ্যাডমিট কার্ড দেবে। এবং তোমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট ডে আইআইটি জ্যামের স্টুডেন্টের জন্য, তোমাদের কিন্তু 2 ফেব্রুয়ারি আইআইটি জ্যামের এক্সামিনেশন হচ্ছে। এবং তোমাদের রেজাল্ট হচ্ছে মার্চের 19 মার্চ 2025 তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। সবাই অ্যাপ্লিকেশন স্টার্ট করে দাও, এবং লাস্ট ডেটের জন্য কেউ কেউ ওয়েট করে থাকবে না, সবাই কিন্তু যারা যারা প্রিপারেশন নিচ্ছে অলরেডি নিয়ে দাও। তোমরা এবার কি কি টেস্টে এক্সামিনেশন দিতে পারছো, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স। এই যে 7টা তোমাদের টপিক আছে, এই 7টা সাবজেক্টে কিন্তু তোমরা আইআইটি জ্যামের এক্সামিনেশন দিতে পারছো। এবার এই তোমরা যারা যারা স্টুডেন্টরা এখন পড়াশোনা করতেছো, ইভেন অনেক স্টুডেন্ট আছে বিটেকের স্টুডেন্ট, তোমরাও আইআইটি জ্যামের এক্সামিনেশন দাও, তাহলে তোমরা কোন কোন কয়টা সাবজেক্টে এক্সামিনেশন দিতে পারবা? তোমরা কিন্তু একটার বেশি সাবজেক্টে এক্সামিনেশন দিতে পারবা। এমন না যে একটাই সাবজেক্টে দিতে পারছো, তোমরা একটার বেশি সাবজেক্টে, যেমন ফিজিক্সের স্টুডেন্ট ফিজিক্সও দিতে পারবা, সঙ্গে সঙ্গে আরো একটা সাবজেক্টেও কিন্তু তোমরা হচ্ছে এক্সামিনেশন দিতে পারছো। এবার কথা হচ্ছে তোমরা কেমন করে সিলেক্ট করবা যে কোন কোন সাবজেক্টটাই তোমরা এক্সামিনেশন দিতে পারো। এর জন্য তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, সেটা হচ্ছে তোমাদের যে এক্সামিনেশন ডেটটা থাকবে, সেই ডেটটা যেন হচ্ছে দুইটা সাবজেক্টের ডেট বা টাইমিং সেটা একসঙ্গে না পড়ে। অবভিয়াসলি ডেট একসঙ্গে পড়লে প্রবলেম হবে না, কিন্তু তোমাদের যেন টাইমিংটা একসঙ্গে না হয়। তাহলে তোমাদের এই যখনই একটার বেশি সাবজেক্টে এক্সামিনেশন দিবে, তখন এই জিনিসটা খেয়াল রাখতে লাগবে। যেমন হচ্ছে তোমাদের 2 ফেব্রুয়ারি 2024 সানডেতে যখন এক্সাম হবে, সরি 2 ফেব্রুয়ারি 2025 যখন তোমাদের সানডেতে এক্সামিনেশন হবে, তখন কিন্তু ফার্স্ট শিফটে তোমাদের দেখতে হচ্ছে 10:30 থেকে 12:30 PM এর মধ্যে কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, অর্থাৎ কোনো স্টুডেন্ট এই তিনটের মধ্যে যে কোনো একটাই দিতে পাবা। এবং তোমাদের যে সেকেন্ড শিফটে এক্সামিনেশন হবে, অর্থাৎ যেমন 9:30 PM থেকে 5:30 PM, তোমাদের কিন্তু বায়োটেকনোলজি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফিজিক্স, এই যে টপিকগুলো আছে এর মধ্যে কিন্তু তোমরা হচ্ছে চারটার মধ্যে যে কোনো একটাই এক্সামিনেশন দিতে পাবা। অর্থাৎ অনেক স্টুডেন্ট কি করে ম্যাথামেটিক্স এর জন্য দেয়, বিটেক্স এর স্টুডেন্ট সঙ্গে সঙ্গে হচ্ছে ফিজিক্স এর দেয়, বা হচ্ছে ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এর জন্য দেয়। তো এইভাবে তোমরা চুজ করতে পারো, কিন্তু তোমরা ফিজিক্স এর সঙ্গে সঙ্গে কোনোদিন ইকোনমিক্স বা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এর এক্সামিনেশন দিতে পাবা না, অর্থাৎ একসঙ্গে যেন দুইটা টেস্ট না পড়ে। ওকে, এবার আসি আইআইটি জ্যাম থেকে তোমরা হচ্ছে কতজন স্টুডেন্ট কোথায় কোথায় অ্যাডমিশন নিতে পারো, সেই জিনিসটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা একবার শেয়ার করতেছি। তোমাদের আইআইটি জ্যামের এক্সামিনেশনটা সিবিটি মোডে হয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়। এবং তোমাদের 7 টেস্ট পেপার হয়, যেমন দেখালাম এখানে 3টা পার্টে এক্সামিনেশন হয়। কোশ্চেন পেপার থাকে, প্রথম পার্টটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, যেটাই তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। অর্থাৎ এমসিকিউ যে কোশ্চেন আছে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে তোমাদের আর একটা পার্ট থাকে এমএসকিউ, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। এইখানে কোনো এমএসকিউ যে টপিকটা আছে এটার মধ্যে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না। এবং তোমাদের নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ যেটা থার্ড টপিক আছে, সেটার মধ্যেও কোনো নিউমেরিক্যাল অ্যান্সার টাইপের কোনো তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ তোমাদের শুধুমাত্র এমসিকিউ নেগেটিভ মার্কিং থাকবে। এর জন্য ভালো করে প্রিপারেশন নাও। ওকে, আর এমসিকিউ কোশ্চেনে কিন্তু তোমাদের ঠিক করে দেয় পরবর্তীতে তোমাদের র্যাঙ্ক কেমন আসবে। এবার দেখো তোমাদের রেখে ক্যান্ডিডেট মে প্রিপেয়ার ইন 1 or 2 পেপারস। ওকে, তোমরা একটার বেশি পেপারও কিন্তু বসতে পারো।
এবার কারা কারা দিতে পাবে এখানে দেখতে পাচ্ছ আইআইটি তে এলিজিবল স্টুডেন্ট অ্যারাউন্ড 3000 সিট আইআইটিস অফ একাডেমিক ইয়ার 2025-26 নাম্বার অফ এডিশনাল ইভ্যালুয়েশন প্রসেস অফ দ্য ফার্স্ট। তারপরে দেখতে পাচ্ছ কারা এর পরবর্তীতে কি কি করতে পারবা। আইআইটি জামের স্কোর যখন পাওয়া যাবা, তোমার যদি পাস করো, ভালো র্যাঙ্ক করো, র্যাঙ্ক অনুযায়ী তোমরা পরবর্তীতে এমএসসি করতে পারো, এমএসসি টেক করতে পারো, যেমন ফিজিক্সের স্টুডেন্ট ফিজিক্সে এমএসসি করতে পারো, এমএসসি টেক করতে পড়াশোনা করতে পারো, ওকে, এমএস রিসার্চ করতে পারো, তারপরে এমএসসি ডুয়াল ডিগ্রি করতে পারো, জয়েন্ট এমএসসি পিএইচডি করতে পারো, তারপরে এমএসসি পিএইচডি, তারপরে ডুয়াল ডিগ্রি ইন ভেরিয়াস ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে পারো, ওকে। তাছাড়াও যারা যারা একটু রেজাল্ট খারাপ করবা তারা হচ্ছে বিভিন্ন এনআইটি থেকে পড়াশোনা করতে পারো, যেটা সিসিএমএন কাউন্সিলিং এর মাধ্যমে নেওয়া হয়। এনআইটি তে ভারতবর্ষের যত এনআইটি তে আছে সেখানে কিন্তু তোমাদের 2000-এর বেশি সিট আছে। বিভিন্ন এনআইটি আইএসসি থেকে তোমরা কি করতে পারো, পড়াশোনা করতে পারো। অর্থাৎ একটু খারাপ রেজাল্ট করলে তোমরা এনআইটি আইএসসি বা হচ্ছে সিএফ টিআইএস এ তোমরা এই ইনস্টিটিউট গুলো পড়াশোনা করতে পারো। আর এক্সামিনেশন তোমাদের বলা আছে যে 100টা সিটিতে এক্সামিনেশন হবে। এবার আইআইটি জামের আর কিছু ইম্পর্টেন্ট তোমাদের আপডেট দিয়ে দেই, যে আপডেট গুলো রাখবে। তোমাদের যদি সিলেবাস দেখতে ইচ্ছা করে কারো, সিলেবাসটা এখানে দেওয়া আছে, সিলেবাস দেখে নিও। এবং সঙ্গে সঙ্গে তোমাদের কোনটায় এগুলো নিয়ে ডিটেলস পরবর্তীতে আরো তোমাদের হচ্ছে ভিডিও আনতেই থাকবো, অর্থাৎ কেমন করে কোশ্চেন অ্যাটেন্ড করতে লাগবে, কি করতে লাগবে। এবং এইখানে তোমাদের একটা বলি, যদি কোনো স্টুডেন্ট এখন ফিজিক্সের জন্য আইআইটি জামের পড়াশোনা করতেছো, ফিজিক্সের জন্য অলরেডি ফিজিজি চ্যানেলে তোমাদের কিন্তু ফিজিক্সের পেইড ব্যাচ চলতেছে, তোমরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো। বা যদি কারো এমন হয় যে ফিজিক্স নিয়ে পড়ার সময় কোনো একটা টপিকে খারাপ আছে, তোমাদের সেই টপিকটার জন্য ইন্ডিভিজুয়ালি কোনো টপিক ওয়াইজ কিন্তু ব্যাচ আছে, সেটাও তো তোমরা জয়েন করতে পারো, ওকে। বা তোমরা যদি সম্পূর্ণ আইআইটি জ্যামের পেপারে জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো। এখান থেকে প্রচুর স্টুডেন্ট তোমাদের আইআইটি তে সিলেক্ট হয়, তোমরা ইচ্ছা করলে জয়েন করতে পারো, ওকে। এর জন্য ডেমো লেকচার ফিজিজি ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আসি তোমাদের কি কি ফিস অ্যামাউন্ট। ফিমেল এসসি এসটি পিডব্লিউডি স্টুডেন্টের জন্য তোমাদের 1 টেস্ট পেপারের জন্য 900 দিতে লাগতেছে, এবং 2 টেস্ট পেপার যদি অ্যাটেন্ড করো তাহলে হচ্ছে তোমাদের 1250 টাকা দিতে লাগতেছে। অল আদার স্টুডেন্টস এর ক্ষেত্রে অর্থাৎ জেনারেল, ওবিসি, ওবিসি স্টুডেন্ট, এই সকল স্টুডেন্টের ক্ষেত্রে ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের কিন্তু 1800 টাকা দিতে লাগতেছে, অনেকটাই হাই, ওকে, একটা পেপারের জন্য এবার অনেকটাই বেশি হয়ে গেছে, ওকে। যাই হোক, এবার হচ্ছে আর হচ্ছে তোমাদের যে বাকিটা আছে, 2টা পেপার যদি দাও তাহলে তোমাদের হচ্ছে 2500 টাকা লাগতেছে, ওকে। একবার দেখে নিও এখানে ফ্রি অ্যামাউন্ট বলছে, ফ্রি চার্জিং ক্যাটাগরি জেন্ডার এক্সামিনেশন সিটিজ অফ দ্য 3 অ্যাপার্ট, ওকে, অ্যাপ্লিকেবল ডিফারেন্স স্যার এটার দরকার নেই। তো তোমাদের এবার দেখাই দিই, তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়ার সময় ফটোগ্রাফ সমস্ত কিছু ভালো করে, ফটোগ্রাফ দেওয়ার সময় এগুলা জিনিস একটু খেয়াল রাখবা যে কেমন কেমন করে দিতে বলছে, ঠিক করে তোমরা দিবা। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, জিমেল আইডিটা কিন্তু ঠিক করে দিবা। জিমেল আইডি কেউ ভুল করবে না, কারণ অন্য কিছু তবু কারেকশন করতে পাবা, জিমেল আইডি কিন্তু কারেকশন করতে পাবে না। এখানে দেখে শুনে তোমরা একবার ফর্ম ফিল আপটা করে নিবা নিজেদের মতো করে, ওকে। ক্যাফে যাবা বা নিজেরা করলে ভালো করে একটু করবা, একবার চেক করে নিবা কেমন কেমন করে করতে বলছে, ওকে। এবার তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি যে সিট ক্যাপাসিটি কতগুলা থাকবে এবং কেমন র্যাঙ্ক লাগতে পারে, সমস্ত কিছু তোমরা এই প্রসপেক্টাসের মধ্যে পেয়ে যাবা। তার আগে তোমাদের সঙ্গে একটু কি করে সিলেবাসটা শেয়ার করে দিচ্ছি যে সিলেবাসটা কেমন হয়। এখানে যেমন সিলেবাস শুরু হয়ে গেছে, সিলেবাস ফর দ্য টেস্ট পেপার বায়োটেকনোলজি স্টুডেন্টের জন্য এটা সিলেবাস আছে, এবং তারপরে অন্য অন্য তোমাদের এখানে পেপারগুলো আমি দেখাচ্ছি। কেমিস্ট্রি স্টুডেন্টের জন্য আছে, তারপরে তোমাদের কেমিস্ট্রির পরবর্তীতে ইকোনমিক্স এর স্টুডেন্টের জন্য সিলেবাস দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা হচ্ছে ফিজিক্সের সিলেবাসটা নিয়ে একটু কথা বলি। জিওলজির সিলেবাস এখানে আছে পরবর্তীতে, ওকে, জিওলজির। দেন আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ডিপার্টমেন্টের সিলেবাস দেওয়া আছে। ফিজিক্সের সিলেবাস, আমরা ফিজিক্সের সিলেবাসটা নিয়ে ডিটেলসে অল্প একটু আলোচনা করব, পরবর্তীতে সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমাদের এখানে ম্যাথামেটিক্যাল মেথডস খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এইবার তোমাদের আইআইটি দিল্লির পেপার সলভ করতেছে, তাহলে আইআইটি দিল্লির জন্য খুব ইম্পর্টেন্ট। মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস, এইটার থেকে তোমরা ভালো করে যাও, এটা খুব এইটা তোমাদের এবার দেখবা যে 11 থেকে 17 নাম্বার এইখানে কোশ্চেন আসতে পারে, কিন্তু আগেই বললাম এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে। তারপরে ওয়েভ অ্যান্ড অসিলেশনস, ওয়েভ অ্যান্ড অপটিক্স, ওকে। আর তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স ভালো করে পড়াশোনা করে যাও, ক্লাসিক্যাল মেকানিক্স খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল মেকানিক্স এর আমি বলি এই যে রিজিড বডি যেটা দেখতে পাচ্ছ, রিজিড বডি, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই পার্টটা কিন্তু তোমাদের এবার খুব ইম্পর্টেন্ট হবে, ওকে। তারপরে তোমাদের আমি বলতেছি যেমন কাইনেটিক থিওরি অফ থার্মোডাইনামিক্স আছে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আছে, এটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম খুবই ইম্পর্টেন্ট। এবং
তোমাদের মডার্ন ফিজিক্সের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স এসটিআর খুব ইম্পর্টেন্ট টপিক হতে যাচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ওকে, নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে অল্প একটু, এবং এখানে শেষে দেখতে পাচ্ছ যে সলিড স্টেট এবং ডিভাইস ইলেকট্রনিক্সের থেকেও কিন্তু দিল্লি আইআইটি অনেকটাই তোমাদের হচ্ছে এখান থেকে কোশ্চেন দেয়, তাহলে ইলেকট্রনিক্স তোমাদের ভালো করে করতে লাগবে। তোমরা যদি কিছু পেপার ভালো করে পড়াশোনা করে যাও তাহলে কিন্তু তোমাদের আইআইটিতে একদম সিলেকশন হয়ে যাবে। কোন কোন পেপারগুলো ভালো করে করতে লাগবে আমি সব কিছু ডিটেলসে আলোচনা করব। তারপরে তোমরা যদি দেখতে চাও যে কোন আইআইটিতে কতগুলো সিট আছে, তোমরা একবার এখান থেকে দেখে নিতে পারো, যেমন আইআইটি বিল্লাইয়ে কতগুলো সিট আছে, কোন সাবজেক্টে কতগুলো সিট আছে, কি কি কোর্স আছে, আইআইটি ভুবনেশ্বরে কি কি কোর্স আছে এখানে দেখে নিতে পারো, আইআইটি বোম্বেতে কি কি কোর্স আছে সেটাও এখান থেকে তোমরা হচ্ছে এক এক করে দেখে নিতে পারো। আমি এখানে বলি আইআইটি বোম্বেতে তোমাদের কিন্তু অ্যাপ্লাইড জিওফিজিক্সে জয়েন করতে পারো তোমরা, এখানে হচ্ছে জব হয়ে যায়। তারপরে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, ফিজিক্সে তোমরা পড়াশোনা করতে পারো আইআইটি বোম্বেতে আরো কোর্স আছে, এই কোর্সগুলো তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। ওকে, আইআইটি বোম্বেতে অনেকের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট আমি তোমাদের জানাচ্ছি, সেটা হচ্ছে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু অনেকে জয়েন করতে পারো এবং এখনকার দিনে কিন্তু খুবই হট টপিক, এটাতে তোমরা পড়াশোনা করতে পারো। দেখতে পাচ্ছ যে অনেক কোর্সে তোমরা জয়েন করতে পারো। ওকে, সো এমন করে একবার দেখে নিবা কোন আইআইটিতে কোন কি কি ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে, ক্যাটাগরি ওয়াইজ কত সিট আছে, সবকিছু তোমরা একবার দেখে নিও। সো এই ভিডিওতে আজকে আমরা আইআইটি সম্বন্ধে একটু ডিসকাস করলাম। এবার তোমরা আইআইটিতে ফর্ম ফিল আপ করে নাও, এবং আইআইটিতে যারা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা ফিজিক্সের মাধ্যমে তোমরা পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশনে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারো, জিও ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে পারছো, বা এমএসসি টেক নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ, তোমাদের কিন্তু ফিজিক্সের প্রিপারেশন এখন ফিজিইজি চ্যানেল থেকে নিতে পারো। ফিজিইজি চ্যানেলে খুব ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়ানো হয় এবং এখান থেকে প্রতিবার আইআইটিতে সিলেক্ট হয়। তো তোমরা হচ্ছে 9064671865 এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো, ডিটেলস সমস্ত কিছু পাবা। অনলাইন ব্যাচ, এখন লাইভ ব্যাচ চলতেছে, তোমরা অনলাইন লাইভ ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন লাইভ ব্যাচ চলতেছে, তোমরা এখানে জয়েন করতে পারো। এখানে ফুল সিলেবাস তোমরা কভার করতে পারো। ফুল সিলেবাস সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও টপিক ওয়াইজ পড়াশোনা করতে পারো, কোনো টপিক ওয়াইজ, সেটাও টপিক ওয়াইজ তোমরা পড়াশোনা করতে পারো। অর্থাৎ কোনো টপিক তোমার যদি খারাপ থাকে সেটাও তোমরা হচ্ছে এখানে পাবা। আর এই ব্যাচের মধ্যে তোমরা সবকিছুই পাচ্ছ, যেমন হচ্ছে থিওরি, একদম অল অ্যান্ড আউট সমস্ত থিওরি পাচ্ছ। থিওরির সঙ্গে সঙ্গে অ্যাসাইনমেন্ট পাচ্ছ। অ্যাসাইনমেন্টের পর তোমরা হচ্ছে এক্সাম দিতে পাবা। এক্সামের পরবর্তীতে তোমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি করাবো, সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে। এই সমস্ত কিছু পাবা, এগুলো যদি সলভ করো তোমার আইআইটিতে যাওয়া কেউ রক্ষা করতে পারবে না, তোমরা একদম শিওর আইআইটিতে সাকসেসফুলি জয়েন করবা। সো তোমাদের এখন কাজ হচ্ছে যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই কি করো হচ্ছে এখন ফর্ম ফিল আপ করে নাও। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আইআইটি যাওয়ার জন্য কেমন করে প্রিপারেশন নেবো, কি সমস্ত কিছু আমরা কি করবো ডিটেলসে স্ট্র্যাটেজিগুলো জানতে থাকবো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।